গুড মর্নিং। আজকে 28শে জুলাই আর এখন 6:50 আর আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি দীঘা সি বিচে। কালকে বলেছিলাম আজকে সকালে আবার যাব, তো বেরিয়ে পড়লাম দীঘা সি বিচে যাওয়ার জন্য। চলুন। আমি যতক্ষণে দীঘার সমুদ্র সৈকতে পৌঁছই ততক্ষণে আপনাদেরকে একটু বলে দিই এই সিরিজের আগের ভিডিওতে কি ছিল। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে আমাদের নিজেদের গাড়ি নিয়ে দীঘা পর্যন্ত আসা, রাস্তা কেমন ছিল, কত টোল দিতে হলো ইত্যাদি। এছাড়াও দীঘাতে আমরা যে দীঘালি 2 হোটেলে উঠেছিলাম তার রুম, খাবার, ফেসিলিটিস, রুমের প্রাইস সব কিছুর বিবরণ দিয়েছিলাম ওই পর্বে। সাথে ছিল দীঘার সমুদ্র সৈকত আর তার পাশে মার্কেট আমাদের ঘুরে দেখা। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। তাহলে চলুন ফিরে আসা যাক আজকের পর্বে। আপনারা যদি দীঘার ভিড়ভাট্টার মধ্যে না থাকতে চান তাহলে দীঘালি 2 কিন্তু আপনাদের জন্য আইডিয়াল জায়গা হতে পারে। আপনাদের লোকেশনটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দীঘালি 2। এই রাস্তা দিয়ে বেরিয়ে একটুখানি হেঁটে আসলেই এই দিকে চলে যাচ্ছে সমুদ্র সৈকত, আর ঠিক এইখানটাতে তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এবার চলুন তাহলে সমুদ্র সৈকতের দিকে যাওয়া যাক। কালকে বিকেলে যখন এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম ভীষণ ভিড় ছিল, প্রচুর গাড়ি ছিল, বাস ছিল দাঁড়িয়ে, অনেক লোক ছিল। এখন দেখুন পুরো ফাঁকা, আর এরকম রাস্তার দুপাশে জঙ্গল, কি সুন্দর লাগছে। আপনাদের আরেকটা কথা বলতে চাই, যখন আপনারা দীঘাতে আসবেন তখন কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়বেন, একটু হেঁটে দেখবেন এই সমুদ্র সৈকতের পাশ দিয়ে, খুব ভালো লাগবে। যে রাস্তাটা আছে সমুদ্র সৈকতের পাশে ওটা কিন্তু বাঁধানো, খুব সুন্দর, এবং ওখান দিয়ে আপনারা হাঁটবেন, মর্নিং ওয়াক করবেন, ভীষণ ভালো লাগবে। বাকিরা তো এখনও হোটেলে রয়েছে, বাচ্চাগুলো ঘুমোচ্ছে, অনিন্দিতা ওদের সাথে আছে, আমার ভাই বুম্বাও ঘুমোচ্ছে। তা আমি বেরিয়ে পড়লাম, যেরকম কালকে বলেছিলাম আজকে এখন বেরিয়ে পড়লাম, সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। আর কোথাও গিয়ে আমার কিন্তু বিনা অ্যালার্মে সকালবেলা 5টার সময় ঘুম ভেঙে যায়, আজকেও তাই হয়েছে। পৌঁছে গেছি সমুদ্রের ধারে, আর সামনে ভিড় আছে এখন, কারণ হচ্ছে অনেকে মাছ ধরছেন। দেখুন আরও একটা জিনিস ভীষণ ভালো হয়েছে, এখন হাওয়াটা প্রচণ্ড কম। কালকে বিকেলে যেরকম ঝোড়ো হাওয়া দিচ্ছিল এখন কিন্তু সেরকম নয়, তো আমি অনায়াসে ড্রোন ওড়াতে পারবো। ড্রোন শটগুলো নেওয়া হয়ে গেল, এবার হোটেলে ফেরত যাই। প্রচণ্ড রোদের তেজ, ভীষণ গরম লাগছে, তবে আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন ড্রোন শটগুলো কীরকম হয়েছে। আর এবারের মতো দীঘার সমুদ্রকে বিদায় জানাচ্ছি, তবে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আবার আসবো। দীঘার সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে দিলাম এটা ঠিক, কিন্তু আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আরেকটা সমুদ্র সৈকত এই ভিডিওতেই আসছে, আমরা সেখানেও যাব। ফিরে এলাম আমাদের হোটেল দীঘালি 2-তে। চলে এলাম দীঘালি 2 এর রেস্তোরাঁয় আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে নিতে। দীঘালি 2 থেকে আমরা চেক আউট করে আমাদের গাড়িতে সব মালপত্র তুলে এবার আমরা রওনা হয়ে গেলাম। এখন বাজে 10:45 আর আমরা দীঘালি 2 থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি মন্দারমণি। এই বাঁদিকে টার্ন নিলাম আর ব্যাস আমরা দীঘাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি মন্দারমণির দিকে। আর এবার আপনাদের দেখিয়ে দিই এখানে যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আরেকটা প্রপার্টি আছে দীঘালি 1, সেইটা। এখানে আমরা আগের দুবার দীঘা এসে ছিলাম। এই হচ্ছে দীঘালি 1। দীঘার আইকনিক গেটকে পিছনে ফেলে এবার আমরা এগিয়ে চললাম। দীঘা থেকে মন্দারমণির দূরত্ব হলো 29 কিলোমিটার। এখন বাইরের টেম্পারেচারটা কিন্তু সাংঘাতিক বেশি, গাড়িতে দেখাচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরে বেশ গরম আছে। এতক্ষণ রীতিমতো ঘামছিলাম, এখন গাড়িতে উঠে এসি চালিয়ে একটু আরাম হচ্ছে। আর কিছুক্ষণ পর সামনে পড়বে চাউলখোলা মোড়, সেখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব টুয়ার্ডস মন্দারমণি।
আমরা পৌঁছে গেছি চাউলখোলা মোড়ে। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব টুয়ার্ডস মন্দারমণি, আর এখান থেকে 9 কিলোমিটার ডান দিকে গেলে মন্দারমণি। উইকেন্ডে লোকে মন্দারমণিতে এত আসেন যে চাউলখোলা মোড়টা গাড়িতে পুরো একদম জ্যামে ভরে গেছে। চাউলখোলা মোড় ছেড়ে আমরা ডান দিকে বেঁকে গেছি। এখন আবার রাস্তা ফাঁকা, গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি মন্দারমণির দিকে। আমরা এখন চলে এসেছি মন্দারমণি সি বিচের একদম সামনে। পার্কিংয়ে গাড়ি রেখে এসেছি। ওখানে পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা পার ভেহিকল। এখন বাজে 1:15 আর আমরা মন্দারমণি থেকে রওনা হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি কোলাঘাটের দিকে। ওখানে ইচ্ছে আছে লাঞ্চ করার। আর এখন কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, মেঘলা করে এসছে। আশা করি বৃষ্টি খুব তাড়াতাড়ি শুরু হবে। পুরো কালো মেঘ করে এসছে। যত আমরা কলকাতার দিকে যাচ্ছি তত কিন্তু আরো কালো ঘন মেঘ আকাশে দেখা দিচ্ছে। আর বলতে বলতেই দেখুন বৃষ্টি নেমে গেছে, টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। এই সময় ড্রাইভে এলে একটু বৃষ্টি না হলে কিন্তু ঠিক মনটা ভরে না। চারিদিকের গাছপালাগুলো দেখুন আরো সবুজ হয়ে উঠেছে বৃষ্টির মধ্যে। আমরা কন্টাই ক্রস করে বেশ খানিকটা চলে এসেছি আর এখন একটা জ্যামে ফেসে গেলাম। তবে এখানে দেখুন কোনো কিন্তু বৃষ্টি নেই, যদিও মেঘলা করে রয়েছে, কিন্তু এখানে রাস্তা শুকনো আর কোনো বৃষ্টি এখানে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখানে জ্যামটা হয়েছে কারণ প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ এখানে বিভিন্ন লোকে দাঁড়াচ্ছেন ডাব খাওয়ার জন্য। এটা খুব একটা ফেমাস স্পট। দীঘা যাওয়ার সময় এটা কন্টাইয়ের আগে পড়ে, দীঘা থেকে ফেরত আসার সময় কন্টাইটা ক্রস করে এই জায়গাটা পড়ে, যেখানে রাস্তার দুপাশে এরকম ডাবওয়ালারা বসে থাকেন। আপনারা এখানে দাঁড়িয়ে ডাব খেতে পারেন। আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন বাজে 2:41 আর আমরা এসে পৌঁছে গেছি নন্দকুমার মোড়ে। যেরকম দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা এই মোড় থেকে বাঁদিকে বেঁকে যাব টুয়ার্ডস কোলাঘাট, আর ডান দিকে চলে গেলে হলদিয়া চলে যাওয়া যাবে। এখন এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, ডিপার জ্বালাতে বাধ্য হলাম। যে কটা গাড়ি যাচ্ছে অলমোস্ট প্রত্যেকটা গাড়ি ডিপার জ্বালিয়ে যাচ্ছে। দেখুন কি অবস্থা, ফুল স্পিডে ওয়াইপার চলছে, তাতেও কিন্তু কোনো কাজ হচ্ছে না। একবার দেখুন। আমরা এবার কোলাঘাট ঢুকছি। এখানে আমরা লাঞ্চ করে নেবো। আমাদের ইচ্ছা আছে শেরে পাঞ্জাবে লাঞ্চ করার। এখন বৃষ্টিটা একটু থামলে ভালো হয়, কারণ যেখানে আমরা গাড়ি রাখবো পার্কিংয়ে সেখান থেকে হেঁটে যেতে হবে আমাদের রেস্টুরেন্ট অবধি। তো সেটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে যদি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে। পৌঁছে গেছি আমরা শেরে পাঞ্জাবে, ঢুকে যাচ্ছি ভেতরে। এটা এখন বিশাল করে দিয়েছে, ভেতরে বিরাট গাড়ি পার্কিংয়ের এরিয়া, সুন্দর ব্যবস্থা পার্কিংয়ের। গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চললাম রেস্তোরাঁর দিকে, কিন্তু ওখানে পৌঁছে দেখি বিশাল লাইন। আমরাও তাই নাম লিখিয়ে অপেক্ষা করতে থাকলাম আমাদের নাম ডাকার। অবশেষে 1 ঘন্টা 30 মিনিট পর আমাদের নাম ডাকলো আর আমরা ভেতরে গিয়ে বসলাম। তারপর বুম্বা আর অনিন্দিতা কি অর্ডার করবে ডিসাইড করলো, আর কিছুক্ষণ পরে একে একে আসতে থাকলো আমাদের খাবার। প্রথমে এলো ফিশ মালাই কাবাব, টিনটিন আর বুম্বার জন্য এলো ম্যাঙ্গো শেক, আমার জন্য মশালা কোল্ড ড্রিঙ্কস, অনিন্দিতা আর গোগলের জন্য ফ্রেশ লাইম সোডা। আমরা নিলাম বাটার নান, শেরে পাঞ্জাব স্পেশাল চিকেন, চিকেন রেশমি বাটার মশালা, গ্রিন স্যালাড। এই শেরে পাঞ্জাব স্পেশাল চিকেনে একটা ডিম আর একটা আলুও দেয় সাথে। টিনটিনের জন্য নিলাম সাদা ভাত আর মাখন। প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল দুর্দান্ত। খাওয়ার পরে নিলাম কর্নাটো আইসক্রিম আর নলেন গুড়ের আইসক্রিম। লাঞ্চ করে যখন আমরা বেরোলাম তখন বিকেল হয়ে গেছে। এবার আমরা এগিয়ে চললাম পার্কিংয়ে আমাদের গাড়ির দিকে। জাস্ট গাড়িতে উঠেছি আর সাথে সাথে দীঘালি 2 থেকে ফোন এলো। প্রথমেই মনে হলো কিছু কি আমরা ফেলে এসেছি, যেটা জানানোর জন্য আমাদের ফোন করলেন, কিন্তু সেটা একদমই না। ফোনটা করেছিলেন আমাদের জিজ্ঞেস করার জন্য যে আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছি কিনা আর দীঘালি 2-তে থাকার আমাদের অভিজ্ঞতা কেমন ছিল। দীঘালি 2 এর এই রকম সার্ভিস আর আতিথেয়তা দেখে আমরা অভিভূত।
কোলাঘাট থেকে কলকাতার নিউ টাউনে আমাদের বাড়ি পৌঁছতে আমাদের আরও 85 কিলোমিটার যেতে হবে। আজকে দীঘা থেকে কলকাতা অবধি আমাদের টোটাল টোল দিতে হলো 305 টাকা। আজকের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।